পৃথিবীর একজন বিখ্যাত মুফাসসির সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার তাফসীর আমার যতটুকু পড়াশোনা এর ভিতরে সবচেয়ে সুন্দর তাফসীর উনি লিখেছেন। তিনি লিখেছেন, পৃথিবীতে মানুষ যখন গুনাহ গোপনে করে তখন আল্লাহ গোপনের গুনাহ গোপনে মাফ করে দেন। আপনার গুনাহ আপনি জানেন, আমার গুনাহ আমি জানি, আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না, তো গোপনের গুনাহ গোপনে মাফ হয়ে যায়। কিন্তু গুনাহ যখন দলবদ্ধভাবে, সমাজবদ্ধভাবে, রাষ্ট্রীয় পর্যায়ে প্রকাশ্যে যখন গুনাহ চলতে থাকে তখন আল্লাহ রব্বুল আলামিন শুধু পরকালে জাহান্নাম দিবেন তা নয়, দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলামিন 13টা আযাব দেন। কয়টা আযাব? কখন? যদি গুনাহ প্রকাশ্যে চলে এবং দলবদ্ধভাবে যদি চলতে থাকে, হর হামেশা যদি চলতে থাকে, তখন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই 13টা শাস্তি দেন। খেয়াল করবেন, গুনাহ করার পরে যদি কেউ তওবা করে মারা যায় তার জন্য 8টা জান্নাত। বলেন কয়টা জান্নাত? আর গুনাহ করে যদি তওবা ছাড়া মারা যায় তার জন্য 7টা জাহান্নাম। বুঝতেছেন তো কথা? জাহান্নাম কয়টা? 7টা। জান্নাত কয়টা? কেন? আল্লাহর রাগও আছে, দয়াও আছে, রাগের চেয়ে দয়া বেশি, এই জন্য জাহান্নাম থেকে জান্নাত বেশি। আল্লাহু আকবার। মেরে দোস্ত, এটা মৌলবীরা বানাই নাই। আপনারা অনেকে মনে করেন দেখছো হুজুররা জান্নাত বানায় জাহান্নাম বানায়, বৈশা বৈশা কাম নাই। না, আমরা বানাই নাই। 7টা জাহান্নামের নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে নির্ধারণ করে দিয়েছেন। 8টা জান্নাতের নাম আল্লাহ নিজেই কোরআনে রেখেছেন। শুনবেন আপনারা? 7টা জাহান্নাম। 1 নাম্বার, একটার নাম জাহান্নাম নামে কামে, আরেকটার নাম জাহিম, আরেকটার নাম সাকর, আরেকটার নাম সাঈর, আরেকটার নাম নার, আরেকটার নাম হুতামা, আরেকটার নাম হাবিয়া। বলেন কয়টা? দেখেন কোরআনে আছে। কোথায় আছে? আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। এই আয়াতের মধ্যে জাহান্নামের নাম পাওয়া যায় জাহিম। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। কুরআনে কারীমের সূরা বাকারার এই আয়াতের মধ্যে জাহান্নামের নাম পাওয়া যায় নার। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এখানে পাওয়া যায় সাকার। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, এখানে জাহান্নামের নাম পাওয়া যায় সাঈর। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এখানে হাবিয়া নাম পাওয়া যায়নি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদাহু يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। حطمة আসেনি? বলেন 8টা জাহান্নামের নাম কোরআনে পাওয়া যায়নি? তাহলে জাহান্নাম কি মৌলবীরা বানাইছে না আল্লাহ বানাইছেন? মেরে দোস্ত, যদি কেউ তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করে, যদি তওবা ছাড়া যদি কারো মরণ হয় তার জন্য জাহান্নাম। আর যদি কেউ তওবা করে যদি মৃত্যুবরণ করে তার জন্য 8টা জান্নাত। তওবা ছাড়া মরলে 7টা জাহান্নাম, তওবা করে মরলে 8টা জান্নাত। 1 নম্বর জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নবীজি বলছেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস।
আল্লাহর কাছে যদি জান্নাতের দোয়া করো তো প্রথমেই জান্নাতুল ফিরদাউসের দোয়া করবা। মেরে দোস্ত, 1 নম্বর জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর জান্নাতুল মাওয়া, 3 নম্বর জান্নাতুন নাঈম, 4 নম্বর জান্নাতু আদ, 5 নম্বর দারুস সালাম, 6 নম্বর দারুল করার, 7 নম্বর দারুল মুকামা, 8 নম্বর দারুল খুলদ। আল্লাহ জাহান্নাম 7টা বানাইছেন, জান্নাত 8টা বানাইছেন। তওবা নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে তার জন্য 8টা জান্নাত, তওবা ছাড়া যদি কেউ মরে তার জন্য 7টা জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। মেরে দোস্ত, বড় মজা, কোরআনে কারীমে শুধু জান্নাতের নাম না, কোরআনে কারীমে শুধু জান্নাতের আলোচনা না, কোরআনে কারীমে জান্নাতের গেটের আলোচনাও আছে। কোথায় আছে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ বলেন, যখন জান্নাতীদেরকে জান্নাতে আনা হবে, জান্নাতের গেটে যখন তারা আসবে, আয়েশা দেখবে জান্নাতের গেট খোলা। আয়েশা দেখবে জান্নাতের গেট খোলা। আপনি আসবেন, দরজায় দাঁড়াবেন, টোকা দিবেন, ভিতর থেকে জিজ্ঞাসা করবে কে, তারপরে খুলবে, আপনি ঢুকবেন। আল্লাহ এত কষ্ট আপনাকে দিবেন না। বলে, হুজুর কষ্ট কি হলো? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। রাত 10টায় যখন বাড়িতে যান, তো বাড়িতে যাওয়ার পরে যখন আপনার বিবিকে বলেন দরজা খোলার জন্য, তো বিবি তো শুয়ে গেছে, শোয়া থেকে উঠছে, জুতা পায়ে দিছে, সুইচটা দিছে, আইসা দরজা খুলছে, আপনার মেজাজ সেই কি গরম। হ্যাঁ, দরজা খুলতে এতক্ষণ লাগে নাকি? কতক্ষণ হয়েছে দাঁড়ায় রয়েছে, অথচ আধা মিনিটও হবে না। বিরক্তি লাগেনি? কোথায়? কালীতারা বাজার থেকে আসলেন, ওই যে ম্যামের স্কুলের সামনের থেকে আসলেন, ইউনিয়ন পরিষদের সামনের থেকে আসলেন, সোনাপুর থেকে আসলেন, মসজিদ থেকে আসলেন, সারাদিন কত কিছু করলেন, কিন্তু সারা দিনের শত ব্যস্ততায় এতটুকু বিরক্ত হন নাই আপনার বিবি দরজা খুলতে আধা মিনিট দেরি হয়েছে, এটাতে আপনি যতটুকু বিরক্ত হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, এই বান্দা, দরজা খুলতে দেরি হলে বিরক্তি লাগে, আমি তোমাকে পরকালে বিরক্ত করব না। তুমি আইসাই দেখবা তোমার সম্মানে জান্নাতের গেট আগ থেকে খোলা। কে দিবেন? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। হাত্তা ইযা জাউহা, যখন তারা আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আয়েশা দেখবে দরজা খোলা। এখানে আল্লাহ জান্নাতের দরজার কথা বলছেন, গেটের কথা বলছেন, কিন্তু গেটের নামগুলো এখানে আল্লাহ বলেন নাই। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, ওয়ালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। জান্নাত যেমন 8টা, জান্নাতের গেটও 8টা। বুখারীর এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টার নাম উল্লেখ করে দিয়েছেন, বাকিগুলো অন্য হাদিসে পাওয়া যায়। সব দরজার নাম একসাথে শুনেন। একটার নাম বাবুল ঈমান, ঈমান যদি সুন্দর হয়, ঈমান যদি মজবুত হয়, একটার নাম বাবুল ঈমান। জিন্দেগিতে যার নামাজ আছে তার জন্য আরেকটা দরজা বাবুস সালাত। জীবনে যার রোজা আছে তার জন্য আরেকটা দরজা, ওইটার নাম হলো বাবুর রায়্যান। যার জিন্দেগিতে দান খয়রাত আছে তার জন্য আরেকটা বাবুস সাদাকা। যার জীবনে হজ আছে তার জন্য আরেকটা বাবুল হজ। যার জীবনে জিহাদ ফি সাবিলিল্লাহ আছে তার জন্য আরেকটা বাবুল জিহাদ। আল্লাহর যেই বান্দা নিজের রাগটাকে দমন করতে পারে, মানুষকে ক্ষমা করে দিতে পারে, তার জন্য আরেকটা বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মা যদি জীবিত থাকে 7টা হক, মৃত্যুবরণ করলে 7টা হক। আব্বা আম্মার জন্য সন্তানের করণীয় 14টা। যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের জন্য 7টা, যাদের আব্বা আম্মা চলে গেছে তাদের জন্য 7টা। আব্বা আম্মা জীবদ্দশায় 7টা, মৃত্যুর পরে 7টা, মোট 14টা। এই 14টা দায়িত্ব আব্বা আম্মার প্রতি যেই সন্তান পালন করবে তাদেরকে আল্লাহর কোরআন বলে এরা নেক সন্তান, নবীর হাদিস বলে এরা নেক সন্তান। আর নেক সন্তানের জন্য জান্নাতের আরেকটা গেট বাবুল ওয়ালিদাইন। কে বানাইছে? না মৌলবীরা বানাইছে? সুবহানাল্লাহ বলেন। শুনছেন জান্নাতের মধ্যে নহর আছে, শুনছেন? দুধের নহর, শরাবের নহর, মিষ্টি পানির নহর, মদের নহর। কয়টা? এটা মৌলবীরা বানাইছে না আল্লাহ বানাইছে? দেখেন কোরআন কি বলে, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন
মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ বলে শোনো মুত্তাকিদের জন্য যেই জান্নাত বানানো হয়েছে তার উদাহরণ শোনো। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওখানে তাদের জন্য একটা পানির নহর থাকবে, স্বচ্ছ পরিষ্কার বিশুদ্ধ, যেই পানিতে জীবনেও শ্যাওলা পড়বে না, যেই পানিতে জীবনেও ময়লা জমবে না, যেই পানির স্বাদ আর গ্রাম জীবনে কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আরেকটা নহর থাকবে দুধের নহর, যেই দুধ কখনো নষ্ট হবে না। দুনিয়াতে দুধ সময় মতো গরম না করলে নষ্ট হয়ে যায়, জান্নাতের দুধ জীবনে কখনো নষ্ট হবে না, সব সময় পিওর থাকবে, খাঁটি থাকবে, খালেস থাকবে। আল্লাহু আকবার। ওয়া আনহারুম মিন খামরাতিন লাযযাতিল লিশারিবিন, 3 নাম্বার আরেকটা থাকবে মদের নহর। দুনিয়ার মদ খেলে ব্রেন আউট, দুনিয়ার মদ খেলে আবল তাবল বকে, দুনিয়ার মদ খেলে শরীর শেষ, জীবন যৌবন শেষ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই মদের ব্যবস্থা রাখছেন ওই মদ নাপাক না, ওই মদ খেলে ব্রেন আউট হবে না, ওই মদের কারণে মাতলাবি হবে না, ওই মদের কারণে কারো দেহের কোনো ক্ষতি হবে না, বরং যত পান করতে থাকবে তত শরীরের ভিতরে শক্তি আসতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইশক মারিফতের জোয়ার বইতে থাকবে। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, 4 নাম্বার আরেকটা নহর থাকবে স্বচ্ছ খালেস পিওর মধুর। সুবহানাল্লাহ। তাহলে নহরগুলা কি আল্লাহ বানাইছে না মৌলবীরা বানাইছে? তাহলে সব নেয়ামতের কথা, জাহান্নামের সকল ধমক, জান্নাতের সকল নেয়ামত। বলেন শব্দ কি বলছি? জাহান্নামের যত ধমক আর জান্নাতের যত নেয়ামত সবকে বলছেন। বলেন সবকে বলছেন। মেরে দোস্ত কোরআন বলছেন মানুষ যখন প্রকাশ্যে নাফরমানি শুরু করে তো রব্বুল আলামিন শুধু পরকালে শাস্তি দিবেন তা নয়, দুনিয়াতেও 13টা আযাব দেন। কয়টা আযাব? আমি সিরিয়ালে 1-2টা বলি, এরপরে পারলে 1-2টার ব্যাখ্যা দেব। 1 নাম্বার, নাফরমানি বেড়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন অনাবৃষ্টি লাগাইয়া দেন, সময় মতো বৃষ্টি দিবেন না। যখন বৃষ্টি দিলে উপকার হবে তখন দিবেন না, যখন বৃষ্টি দিলে 12টা বাজবে তখন দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনে কারীমের সূরা ইউসুফ দুর্ভিক্ষ নিয়ে আলোচনা আছে, সরাসরি দুর্ভিক্ষের আলোচনা কোরআনে কারীমের সূরা ইউসুফে, আর ইঙ্গিতে আলোচনা আছে দুর্ভিক্ষের আলোচনা কোরআনে কারীমের সূরা ইয়াসিন এবং সূরা নূহের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো এলাকায় যদি দুর্ভিক্ষ দিতে চান তাহলে সেখানে বৃষ্টি বন্ধ করে দেন, সারা বছর বৃষ্টি হবে না, বৃষ্টি বন্ধ হয়ে যাবে তো দুর্ভিক্ষ দেখা দিবে। মুসলমান ভাইয়েরা আমার, সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বৃষ্টি দিয়াও দুর্ভিক্ষ দিতে পারেন, বৃষ্টি বন্ধ করে দুর্ভিক্ষ দেন, আবার চাইলে বৃষ্টি দিয়াও দুর্ভিক্ষ দেন। কেমনে? যখন বৃষ্টি দিলে ফসল পচে যাবে, নষ্ট হয়ে যাবে, তলায়া যাবে, তখন রব্বুল আলামিন বৃষ্টি দিয়া সব বরবাদ করে দিবেন। ঠিক না বেঠিক? যেমন এই যে নভেম্বর মাসের 16-17 তারিখের দিকে 2-3 দিন বৃষ্টি হয়েছে, এখন আবার কাল থেকে শুরু হয়েছে কোন কোন এলাকায়, আমাদের এই দিকে আজ থেকে শুরু হয়েছে, হয়তোবা 2-1 দিন থাকতে পারে। বলেন এই বৃষ্টি উপকার না অপকার? এটা এমন এক সময় যেই সময় আল্লাহর বান্দারা কোটি কোটি টাকার বীজ, বিশেষ করে ধনিয়া, বিশেষ করে মূলা, বিশেষ করে পালং শাক, বিশেষ করে লাল শাক, বিভিন্ন রকমের শাকসবজির বীজ এই সময় আল্লাহর বান্দারা মাটির মধ্যে বোনায়, কোটি কোটি টাকার বীজ এই 2-3 দিনের বৃষ্টিতে মাটির নিচে পচে সব সার খার। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নবীজি বলেন আমার আল্লাহ চাইলে বৃষ্টি বন্ধ করে দুর্ভিক্ষ লাগাইতে পারেন, আমার আল্লাহ চাইলে বৃষ্টি দিয়া এইভাবে দুর্ভিক্ষ লাগাইতে পারেন। 2 দিনের বৃষ্টির কারণে যদি কোটি কোটি টাকার বীজ নষ্ট হয়ে যায়, এইভাবে রব্বুল আলামিন যদি 1 সপ্তাহ 15 দিন যদি বৃষ্টি লাগাইয়া রাখেন, পরের দিন বাজারে কোনো সবজি আর খুঁজে পাবেন না, সবজির বাজারে আগুন এই কি লাগছে আরো লাগবে, দমকল বাহিনী দিয়াও এই আগুন নিভানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ কি পারেন? নবীজি বলেন আমার আল্লাহ বৃষ্টি দিয়া ফসল রক্ষা করতে পারেন, আমার আল্লাহ চাইলে আবার বৃষ্টি দিয়া ফসল বরবাদও করতে পারেন। নির্ভর করবে তোমার আমলের উপরে, তোমার গুনাহের উপরে। যদি তোমার ভিতরে নেকামল থাকে তো রব্বুল আলামিন বৃষ্টি দিয়া ফসল রক্ষা করবেন, আর যদি নাফরমানি শুরু করো তো রব্বুল আলামিন বৃষ্টি দিয়া ফসল পচাইয়া দিবেন। কথা বলেন।
এক নাম্বার শাস্তি অনাবৃষ্টি, এক নাম্বার শাস্তি অনাবৃষ্টি। দুই নাম্বার শাস্তি জমিনের উর্বরতা কমায়া দিবেন, জমিনে উর্বরতা থাকবে না। তিন নাম্বার শাস্তি দুর্ভিক্ষ লেগে যাবে। বৃষ্টি যদি সময় মতো না হয়, বৃষ্টি যদি সময় মতো না হয়, বৃষ্টি যদি বন্ধ থাকে অথবা অটাইমে যদি বৃষ্টি হয়, দুর্ভিক্ষ এমনি আসবে। মেরে দোস্ত একটা কথা শুনেন, শুধু আপনাদের বিবেক খোলার জন্য বলি, বিশেষ করে যুবক বন্ধুদেরকে দাওয়াত দিই, তোমরা একটু গবেষণা করবা, আল্লাহর কুদরত বুঝতে চেষ্টা করবা। আমরা বর্তমান যেই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীতে দুর্ভিক্ষ ছাড়াও প্রতিদিন কমপক্ষে 82 কোটি মানুষ উপবাস ঘুমায়। পড়ো, তুমি নেটে ঢুকো, আল্লাহর ওয়াস্তে আব্বার দেওয়া টাকা দিয়ে এমবি কিনি, মোবাইলে ঢুকায়, আর ল্যাংটা দেখিও না। অনেক দেখছো, একটু আল্লাহরে জিজ্ঞাসা করো, নিজের মনকে জিজ্ঞাসা করো, তোমার মোবাইলে এই ল্যাংডাগুলা চলা অবস্থায় যদি তোমার মালাকুল মউত হাজির হয়, বলো মৃত্যুর পরে যদি মানুষ তোমার মোবাইলের গ্যালারি চেক করে যদি উল্টা পাল্টা পায়, বলো বলো বলো, নিজের মনকে প্রশ্ন করো, কি জবাব দিবা মালিকের কাছে? যুবক অনেক করছো, এখন একটু থামো না। আর কতদিন মোবাইল টিপতে টিপতে যদি তোমার মৃত্যু হয়, বলো কি জবাব দিবা? এই দেশে বহু যুবক আছে সারা রাত মোবাইল চালাইতে চালাইতে কাপড় নাফাক হইয়া যায়, ওই নাফাক শরীর নিয়ে 10টা 11টা পর্যন্ত ঘুমায়া থাকে। যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি, আল্লাহর ওয়াস্তে বলি, তুমি একটু জবাব দাও, যখন তোমার নাফাক শরীর নিয়ে তুমি ঘুমায় আসো, ওই ঘুমের ভিতরে যদি তোমার মালাকুল মউত হাজির হয়, নাফাক অবস্থায় যদি তোমার মৃত্যুর ফেরেশতা হাজির হয়, বলো কি জবাব দিবা? আছে কোনো জবাব আছে? বলেন, কোনো জবাব আছে? একটা উদাহরণ দিতাম। এটা মুরব্বীরা বলতে পারবেন, তোমরা যুবকরা বলতে পারবে না। মুরব্বীরা বলতে পারবেন। দেখবেন মানুষের যখন মৃত্যু হয়, কারো কারো মৃত্যুর পরে দেখবেন একটু পেশাব বা একটু পায়খানা বের হয়। এটা জানা আছে না? তোমরা যুবকরা জানবে না, যেহেতু তোমরা এটা সরাসরি দেখো না। তোমরা তো দেখো রেডি হওয়ার পরে। আত্মহত্যা না, যারা সুইসাইড করে, আত্মহত্যা করে, ওদের তো অবস্থা খারাপ, পেশাব পায়খানা ফ্যাটে যা আছে সব বাইরে হয়ে যায়। সাধারণ মৃত্যুও যাদের হয়, এদেরও মৃত্যু যন্ত্রণায় মালাকুল মউতের প্রেসারে, মালাকুল মউতের ভয়ঙ্কর আকৃতি দেখে কারো কারো মৃত্যুর পরে দেখা যায় একটু পেশাব বেরিয়ে গেছে, একটু পায়খানা বেরিয়ে গেছে। মেরে দোস্ত, একটা সুস্থ মানুষ মালাকুল মউত দেখার পরে, একটা মুমিন মুত্তাকি মালাকুল মউত দেখার পরে আতঙ্কিত হয়ে যায়, তার পেটের থেকে একটু ময়লা বেরিয়ে যায়, একটু পেশাব বেরিয়ে যায়। আর তুমি যুবক সারা রাত মোবাইল চালাইয়া দেহটাকে আগ থেকেই নাফাক করে রেখেছ, শরীরটাকে আগ থেকেই নাফাক বানিয়ে রাখছো, লুঙ্গিটাকে আগ থেকেই নাফাক বানিয়ে রাখছো। যুবক বলো, এই অবস্থায় যখন তোমার কাছে মালাকুল মউত হাজির হবে, না জানি তোমার কি কঠিন অবস্থা হবে। ঠিক তবে ঠিক। এই জন্য বলি, আর কতদিন? আব্বার দেওয়া কষ্টের উপার্জিত টাকা দিয়া, আব্বার সাথে 9 সই করে ফর্ম ফিল আপে লাগবে 1000, আব্বারে 9 সই বুঝাইয়া নাও 3000, 1000 দিয়া ফর্ম ফিল আপ করো, বাকি 2000 কিছু দিয়া বান্ধবী দিয়া ঘুরো, কিছু নিয়ে বন্ধু বান্ধব নিয়ে হোটেলে গিয়া গিরিল খাও, আর বাকিগুলা মোবাইলে এমবি ঢুকাইয়া সারা রাত আল্লাহর নাফরমানি করো, এই জমিনে গজবাসার কাম করো। ঠিক তবে ঠিক। কি জবাব দিবা যুবক? যুবক, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আমার ভাই সামনে আছেন, ভাইকে সাক্ষী রেখে বলছি, বাংলাদেশের 5 থেকে 6 লাখ প্রশাসন, বাংলাদেশের আপনাদের চেয়ারম্যান মোট কত সারা দেশে? ইউনিয়ন পরিষদ তো 4.5 না, এরকমই। হ্যাঁ, 4 থেকে 5 হাজার চেয়ারম্যান সারা বাংলাদেশে, প্রায় 40 থেকে 45 হাজার মেম্বার। এরপরে সেনাবাহিনী, র্যাব কি করতে পারবে আপনাকে? কারণ এই দেশে 17 কোটি মানুষ, যুবক যুবতীর সংখ্যা প্রায় 6 কোটি। 6 কোটি যুবক আর যুবতীর চরিত্র নষ্ট হয়। 5 লাখ পুলিশ পাহারা দিয়ে কিছু করতে পারবে না, 1-1.5 লাখ সেনাবাহিনী দিয়ে কিচ্ছু করা যাবে না, 70 থেকে 75 হাজার বিজিবি দিয়ে কিচ্ছু করা যাবে না, 5 থেকে 5.5 হাজার মেম্বার দিয়ে কিছু করা যাবে না, 40 থেকে 45 হাজার, 4 থেকে 5 হাজার চেয়ারম্যান দিয়ে কিছু করা যাবে
যাবে না, 40 থেকে 45 হাজার মেম্বার দিয়ে কিছু করা যাবে না। মেরে দোস্ত, তোমাকে একমাত্র গজব থেকে বাঁচাইতে পারে, নাফরমানি থেকে বাঁচাইতে পারে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারে তোমার পবিত্র আত্মা, আল্লাহর ভয়। এই দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, নাফরমানি ছাড়বা, জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাতে যাইবা। পুলিশ প্রশাসন তোমাকে পারবে না জাহান্নাম থেকে বাঁচাইতে, নাফরমানি থেকে বাঁচাইতে। কারণ বাংলাদেশের 17 কোটি জনগণের জন্য 17 কোটি পুলিশের পাহারা বসানো সম্ভব না। বাংলাদেশের 17 কোটি জনগণের জন্য 5000 চেয়ারম্যানের সহযোগিতা সম্ভব না। বাংলাদেশের 17 কোটি জনগণের জন্য 40 থেকে 45 হাজার মেম্বারের সহযোগিতা সম্ভব না। বাংলাদেশের 17 কোটি জনগণের জন্য 1.5 লক্ষ সেনাবাহিনী সম্ভব না। বাংলাদেশের 17 কোটি জনগণের জন্য 70-75 হাজার বিজিবি যথেষ্ট না। মেরে দোস্ত, সবার যদি চরিত্র নষ্ট হয়, সবার যদি চরিত্র কলঙ্কিত হয়, দিলের থেকে যদি আল্লাহর ভয় উঠে যায়, সবাই যদি নাফরমানি শুরু করে, এদেশের প্রশাসন কিছুই করতে পারবে না। আসো, প্রশাসনের ভয় নয়, আরশের মালিককে ভয় করো। প্রশাসনের ভয় নয়, আল্লাহকে ভয় করো। রিমান্ডের ভয় নয়, জাহান্নামকে ভয় করো। জেলের ভয় নয়, জাহান্নামকে ভয় করো। র‍্যাবের ভয় নয়, মালাকুল মউতকে ভয় করো। এই ভয় তোমাকে পারবে জাহান্নাম থেকে বাঁচাইতে। ঠিক তবে এই ছাড়া কোনো রাস্তা নাই। বলেন তো, আমাদের যদি সবার চরিত্র নষ্ট হয়, 4-5 লাখ পুলিশ কি করবে? বলেন তো, কি করবে তারা? অসহায় হয়ে যাবে না তারা? সম্ভব? আমাদের প্রত্যেকের বাড়িতে এসে এসে প্রশাসনের আরো কাজ আছে না? বিএফিদেরকে প্রটোকল দেওয়া, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা, আবার তারা যে থানাগুলিতে আছে, থানাগুলির পাহারাদারি, অফিসিয়াল কাজকর্ম, সবাই কি রাস্তায় নেমে নেমে তোমাকে আর আমাকে পাহারা দিতে পারবে? তাহলে তোমাকে আমাকে অন্যায় থেকে বাঁচানোর একমাত্র রাস্তা আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, মালাকুল মউতের ভয়। ঠিক তবে ঠিক দোস্ত, অবাক ব্যাপার। এই জন্য বলছি, আব্বার সাথে 900 জীবনে অনেক করছো। আজকে এক একটা সন্তান মা বাবার জন্য এক মহা যন্ত্রণা। এক সময় মা বাবা আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ একটা ফোলা দেন, আর এখন কাঁদে, আল্লাহ জীবনে কোন ফাঁক করছি আর এরকম ফোলা দিছ। ভাই আর কথা কি বেশি হয়ে যায়? কথা ঠিক আছে মুরব্বী, আপনার কোন কথা ঠিক আছে? এক সময় মা বাবা আল্লাহর কাছে কাঁদছে কি কই, আল্লাহ আমার একটা ফোলা দেন। শুধু নিজে কাঁদছে তা নয়, মসজিদের ইমাম দিয়া, খতিব দিয়া দোয়া করেছে, পীর বুজুর্গ দিয়া দোয়া করেছে, শ্বশুর শাশুড়ি দিয়া দোয়া করেছে। আর এখন তোমার আচরণ দেখা, তোমার চালচলন দেখা, তুমি যে মা বাবারে 24 ঘন্টা রিমান্ডে রাখছো, এই রিমান্ড দেখা এখন মা বাবা আল্লাহর কাছে কাঁদে আর আল্লাহ জীবনে কোন ফাফ করছি আর এরকম ফোলা আমারে দিছো। কথা কয় না? মা বাবার কলিজা জ্বলেনি? জ্বলতেছে নি? আমার এক মুরব্বী আছেন, উনি বলেন মানুষ মাছবাজি করে কয় ফিটে? 2 ফিটে। এই ফিট ওই ফিট, 2 ফিটে বাজি করে। আমার উস্তাদ বলেন, আজকালকে এরকম বহু ফোলা বানিয়েছে যারা তাদের মা বাপের বাজি করে 8 ফিটে। কি আমি বাড়তি বলতেছি? এক সময় তোমার জন্য তোমার মা কাঁদছে, আল্লাহ যেন তোমারে দেয়, তোমার জন্য কাঁদছে, আর এখন কাঁদে তোমার জন্য। কিল্লাই আল্লাহ কোন ফাঁপ করছি, জীবনে কোন গুনাহ করছি, কোন অপরাধ করছি, আমার ঘরে এটা কিয়া দিছ। কথা কয় না? যুবক, নিজেরা আর বরবাদ করিও না, একটু আল্লাহকে ভয় করতে শিখো। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য যারা আব্বার টাকা দিয়া এমবি ঢুকাইয়া মোবাইলে নাফরমানি করো, তাদেরকে একটু দাওয়াত দি, মোবাইলে একটু ঢুকো। সারা পৃথিবীর অর্থনৈতিক ক্রাইসিস কি একটু পড়ো, সারা পৃথিবীর খাবারের সংকটের অবস্থা কি একটু পড়ো, সারা পৃথিবীর মানুষের মানবেতর জীবনযাপন কাকে বলে একটু পড়ো। আমরা একটু চেষ্টা করি এগুলি পড়ার জন্য। বর্তমান পৃথিবীতে প্রতিদিন কমপক্ষে 82 কোটি মানুষ আছে যারা খাবারের ক্ষুধা নিয়া, পেটের ক্ষুধা নিয়া বিছানায় ঘুমাইতে যায়, খাবারের ব্যবস্থা নাই। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, বর্তমান পৃথিবী এমন এক পৃথিবী, যেই পৃথিবীতে প্রতি বছর কমপক্ষে 1.5 কোটি মানুষ খাবারের অভাবে, পুষ্টিহীনতায় মারা যায়। মেরে দোস্ত, বর্তমান পৃথিবীতে 55টা দেশ, যেই দেশে মানুষের তুলনায় খাবারের সংকট আছে, যেই দেশে জনগণের তুলনায়, চাহিদার তুলনায় উৎপাদন কম, এমন 55টা দেশের ভিতরে তোমার আর আমার সোনার বাংলাদেশ, তোমার আর আমার প্রাণের মাতৃভূমি বাংলাদেশও আছে। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এমনিই তো পৃথিবীতে খাবারের সংকট, প্রতি বছর 1.5 কোটি মরে। এমনিই তো পৃথিবীতে খাবারের সংকট, প্রতিদিন 82 কোটি উপবাস থাকে। মেরে দোস্ত, দুনিয়া নিয়ে যারা গবেষণা করে, দুর্ভিক্ষ নিয়ে যারা গবেষণা করে, অতীতের ইতিহাস যারা জানে, ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তা করে, তাদের টেনশন
প্রেডিকশন, যদি আগামী ভবিষ্যতে যদি পৃথিবীতে দুর্ভিক্ষ আল্লাহর গজব যদি নেমে আসে, তাহলে কমপক্ষে 300 কোটি মানুষ না খাইয়া মারা যাবে। তুমি কি নিয়ে আসো? তুমি আসো কোন ফিকির নিয়ে? মুসলমান ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ দুনিয়াতে 13টা আযাব দেন, 13টা আযাবের একটা আযাবের নাম দুর্ভিক্ষ দিয়া দেন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 13টা আযাবের আরেকটা আযাব মহামারী লাগাইয়া দেন। মহামারী বেড়ে যাবে। মুসলমান, গত কিছুদিন আগে করোনা হয়েছে, করোনাতে গোটা পৃথিবীতে 1,82,00,000 মারা গেছে, তোমার খবর আসেনি? গোটা পৃথিবীতে করোনার কারণে 1,82,00,000 মারা গেছে। নাফরমানির কারণে আল্লাহ আরেকটা গজব পৃথিবীতে দিয়া রাখছেন, এটার নাম এইডস। এইডসের কারণে এই পর্যন্ত 3.5 কোটি মারা গেছে। মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার, এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন মহামারী লাগাইয়া দেন। কখনো 3 কোটি মরে, কখনো 3.5 কোটি মরে, কখনো 4 কোটি মরে, কখনো 5 কোটি মরে, কখনো কখনো এই পৃথিবীতে মহামারীতে মরতে মরতে 8 কোটি পর্যন্ত মানুষ মরেছে। মেরে দোস্ত, বাঁচার একমাত্র উপায় একটাই, নাফরমানি ছাড়ো, নাফরমানি ছাড়ো, তওবা করো, আল্লাহর রাস্তায় ফিরে আসো, তো রব্বুল আলামিন আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের রাস্তা চালু করে দিবেন। আপনার কথা বুঝতেছেন? আমি কি বুঝাইছি, কথা বুঝছেন? মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানির কারণে আরেকটা আযাব দিয়া দেন। ওই আযাবের নাম অগ্নিকাণ্ড। বলেন, আযাবের নাম কি? অগ্নিকাণ্ড। আগুন লাগাইয়া দেন। হঠাৎ দেখবেন নিউ মার্কেটে আগুন, কোটি কোটি টাকা শেষ। হঠাৎ দেখবেন বঙ্গ মার্কেটে আগুন, হঠাৎ শুনবেন চকবাজারে আগুন, হঠাৎ শুনবেন গাউসিয়াতে আগুন, হঠাৎ শুনবেন সৌমনি হকার্স মার্কেটে আগুন, হঠাৎ শুনবেন ব্যাংক রোডে আগুন, হঠাৎ শুনবেন স্টেশন রোডে আগুন, হঠাৎ শুনবেন সোনাপুর আগুন, হঠাৎ শুনবেন মাঝদি হকার্স মার্কেটে আগুন, হঠাৎ শুনবেন চাঁদপুরে আগুন, আবার শুনবেন কুমিল্লা আগুন, আবার শুনবেন ঢাকার বনানীতে আগুন, আবার শুনবেন চট্টগ্রামে আগুন। শুধু আগুন 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 আর আগুনের কথা শুনবেন। মেরে দোস্ত, নাফরমানির কারণে রব্বুল আলামিন আরেকটা শাস্তি দুনিয়াতে লাগাইয়া দেন, সেটার নাম অগ্নিকাণ্ড। সব জ্বালায়া পোড়ায়া ছাই করে দেন। যেই লোকটা গতকাল কেউ কোটিপতি, আল্লাহ আগুন দিয়ে এমন জ্বালানি জ্বালাইছে, আজকে ইফতার খাওয়ার 10 টাকা তার কাছে নাই। কথা কয় না? এরকম ঘটনা ঘটেনি? আরে আরেকটা বলি, 6 নাম্বার আগুনের আরেকটা অর্থ, রব্বুল আলামিন বাজার ব্যবস্থাতে আগুন লাগাইবেন। একটা হলো দোকানে আগুন লাগাইবেন, আরেকটা বাজার ব্যবস্থাতে। হঠাৎ 30 টাকার আলু 60 টাকা, 100 টাকার কাঁচামরিচ 800 টাকা, 50 টাকার লবণ 200 টাকা, 50 টাকার পেঁয়াজ 250 টাকা। এমন গজবের ঘটনা বাংলাদেশে ঘটছেনি। আল্লাহ বলেন, সব তোমাদের নাফরমানির কারণে, বিমা কাসাবাত আইদিন নাস, সব তোমাদের কর্মদোষে। কথা বলেন ঠিক না বেঠিক? শেষ আরেকটা পয়েন্টের উপর 2-4টা কথা বলি। মেরে দোস্ত, রব্বুল আলামিন মানুষের নাফরমানির কারণে আরেকটা আযাব দেন, ওইটার নাম ভূমিকম্প। গত 4-5 দিন আগে হয়েছেনি? মাত্র 33 সেকেন্ড, মাত্র 5 মাত্রা। মেরে দোস্ত, এটাকে বলে মাঝারি ভূমিকম্প। ইতিহাস পড়েন যুবক ভাইরা, তোমাদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে একটু মোবাইলে ঢুকো, আর নাচ দেখিও না, আর গান দেখিও না, টিকটক আর দেখিও না, নাটক সিনেমা নিয়ে পড়ে থাকিও না, আল্লাহর কুদরত বুঝার চেষ্টা করো। গত 15 বছরে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে 141 বার। কয়বার? 141 বার হয়েছে। তবে এটাতে কোনো ক্ষতি হয় নাই, কারণ এগুলা সব ছোট আর মাঝারি মাত্রার ছিল। যদি বড় মাত্রা মানে কমপক্ষে 7 থেকে উপরের দিকে যদি হয়, তাহলে বাংলাদেশে যদি 7 মাত্রার একটা ভূমিকম্প যদি হয়ে যায়, তাহলে কমপক্ষে 72,000 বিল্ডিং মাটির নিচে তলায়া যাবে। এটাই গত 5 দিন আগের আপনাদের বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট। মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার, এই বর্তমান মাসের ফেব্রুয়ারি মাসে তুরস্কে হয়েছে মাত্র 45,000 মারা গেছে। চীনে হয়েছে আজ থেকে 400 বছর আগে 8.5 লাখ মারা গেছে। ইন্দোনেশিয়াতে হয়েছে 2004 সালে 2,27,000 মারা গেছে। মুসলমান, যদি বাংলাদেশে যদি এমন একটা দুর্ভিক্ষ হয়, এখানে আরেকটা কথা বলি, পৃথিবীতে কোনো ভূমিকম্প 1.5 মিনিটের বেশি হয় না। 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 55 সেকেন্ড, 59 সেকেন্ড, 49 সেকেন্ড, 39 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট 5 সেকেন্ড, 1 মিনিট 7 সেকেন্ড, 1.5 মিনিটের বেশি পৃথিবীতে কখনো ভূমিকম্প হয় না। মেরে দোস্ত, রব্বুল আলামিন তো একটু নাড়া দেন তো সব কিছু তছনছ হয়ে যায়। বাংলাদেশে যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, 72,000 বিল্ডিং তলাবে। বাংলাদেশে এমন বিল্ডিং আছে যেই বিল্ডিং এ 2,000 গার্মেন্টসের কর্মচারী কাজ করে। বাংলাদেশে এমন বিল্ডিং আছে যেই বিল্ডিং এ 1,000 মানুষ অফিস করে। বাংলাদেশে এমন বিল্ডিং আছে যেই বিল্ডিং এ 50টা ফ্যামিলি বসবাস করে। মেরে দোস্ত, এইভাবে যদি 72,000 বিল্ডিং তলায়, তাহলে কোটি কোটি বনি আদম মাটির নিচে চলে যাবে, লাশ দাফন করারও সুযোগ পাওয়া যাবে না।
কথা কয় না? জানাজাও পড়তে পারতেন না। বাঁচার উপায় কি? গুনাহ ছাড়া তওবা করা, আল্লাহমুখী হওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? হায় হা, যাইবেন কই? অলরেডি আল্লাহ আমাদেরকে শুধু একটু একটু কি করতেছেন? সতর্ক করতেছেন। এই সতর্ক হও, এই সতর্ক হও। দিছি একটু নাড়া দিছি, একটু কি দিছি? মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করে, আবহাওয়া নিয়ে গবেষণা করে, তাদের দাবি বাংলাদেশের নিচে কোনো প্লেট নাই। এটাই গত 2-3 দিন আগের সব রিপোর্ট। বাংলাদেশের নিচে কোনো কি নাই। বাংলাদেশ 2 প্লেটের মাঝখানে বসবাস করে। একটা হলো বার্মিজ প্লেট, আরেকটা হলো ইন্ডিয়ান প্লেট। মাটির নিচে প্লেট আছে, টেকটনিক প্লেট। প্লেটগুলো একটা আরেকটার সাথে ধাক্কা লাগে তো প্লেট সরে যায়, উপরের মাটি নিচের দিকে নেমে যায়। এখন ওরা বলে বার্মিজ প্লেট যেটা, এটা পশ্চিম দিকে সরতেছে অটোমেটিক। ইন্ডিয়ান প্লেট যেটা, এটা উত্তর আর পূর্ব দিকে সরতেছে। মাঝখান দিয়ে বাংলাদেশ ফাঁকা, নিচের দিকে নামতেছে। কি করবে বলেন? মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, তোমাদেরকে সহজে একটা কথা বলি। দুনিয়ার বিজ্ঞান বলতে পারে ভূমিকম্প কেন আসে, কিন্তু ভূমিকম্প কেমনে যাবে এটা বলতে পারে না। আল্লাহর কোরআনের বিজ্ঞান বলে ভূমিকম্প কেন আসে এটাও বলে, ভূমিকম্প কেমনে দূর হয় এটাও বলে। কোরআনের বিজ্ঞান বলে ভূমিকম্প আসে গুনার কারণে, আর ভূমিকম্প দূর হবে তওবার কারণে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন পৃথিবীতে ফাসাদ দেখা দিবে তোমাদের কৃতকর্মের কারণে। ফাসাদের অর্থ 13টা, একটার নাম ভূমিকম্প। দূর হবে কেমনে? কোরআনে কারীমে সূরা নূহ বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। মেরে দোস্ত, অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে বলি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কওমের উপর যখন নারাজ হইয়া গেছেন, তাদের নাফরমানির কারণে, সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ তাদেরকে 4টা শাস্তি দিয়েছেন। 1 নাম্বার 40 বছর বৃষ্টি বন্ধ, 2 নাম্বার 40 বছর ক্ষেতের মধ্যে উৎপাদন বন্ধ, 3 নাম্বার 40 বছর নদীতে মাছ বন্ধ, 4 নাম্বার 40 বছর পর্যন্ত কোনো মায়ের গর্ভে সন্তান হয় না, সন্তান জন্ম নেওয়া বন্ধ। 40 বছর পর্যন্ত নাফরমানির পরে, 40 বছর পর্যন্ত শাস্তি দেওয়ার পরে কওমের এখন বুঝে আসছে, হায় হায় আমাদের তো আর উপায় নাই, পিঠ তো দেয়ালে ঠেকে গেছে। সবাই দৌড়ে আসছে পয়গম্বরের কাছে। পয়গম্বর আল্লাহর দরবারে হাত তুললেন তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের গুনাহের কারণে আমি নারাজ হইছি, এইজন্য নারাজ হইয়া শাস্তি দিছি। অতএব গুনাহ ছাড়ো, ইস্তিগফার করো, তাহলে আমি তোমাদের জন্য আবার সব কিছুর সমাধান করে দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি দেব। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, খেতে ফসল দিব, মায়ের গর্ভে সন্তান দিব। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, বাগ বাগিচা ভরায়া দিব, নদ নদীও ভরায়া দিব। আল্লাহ বলেন আমি সব দিক থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। তাহলে কোরআনের এই 2 জায়গার আয়াত বলে গুনাহ হলো সমস্যা, তওবা হলো সমাধান। গুনাহ করবেন মুসিবত আসবে, তওবা করবেন তো মুসিবত দূর হবে। গুনাহের কারণে দুর্ভিক্ষ আসতেছে, গুনাহের কারণে ভূমিকম্প আসতেছে, গুনাহ ছেড়ে দিয়া তওবা করলে দুর্ভিক্ষ দূর হবে, ভূমিকম্প দূর হবে, আসমানি জমিনি আযাব গজব দূর হবে। মেরে দোস্ত আমার, আল্লাহর কোরআন বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন নাফরমানি করলে আমি ধরা দিই, আর যদি নাফরমানি বাদ দিয়া ঈমান আর তাকওয়ার রাস্তায় চলে তো আমি আসমান থেকে বরকত চালু করে দিই, জমিন থেকে বরকত চালু করে দিই। আসমান থেকে বরকত আসে, জমিন থেকে বরকত আসে। আসমান থেকে সময় মতো বৃষ্টি আসে, আর জমিন থেকে যখন যা দরকার হয়, কখনো শাকের দরকার, কখনো তরকারির দরকার, কখনো সবজির দরকার, কখনো চাউলের দরকার, কখনো আটার দরকার, কখনো মেডিসিন দরকার, যখন যা দরকার সব কিছু এই জমিন থেকে উৎপাদন করে দেয়। মুসলমান ভাইয়েরা আমার, বলেন তো চায়নারা শক্তিশালী না বাংলাদেশ শক্তিশালী? আমেরিকা শক্তিশালী না বাংলাদেশ শক্তিশালী? তুরস্ক শক্তিশালী না বাংলাদেশ শক্তিশালী? ওরা ভূমিকম্প থেকে বাঁচতে পারছে নি। এটাই দুনিয়ার বিজ্ঞান বলে ভূমিকম্প থেকে কেউ বাঁচতে পারে না। ভূমিকম্প থেকে বাঁচার কোনো উপায় নাই, ভূমিকম্প প্রতিহত করার কোনো উপায় নাই। হ্যাঁ, দুনিয়াবাসী পারে কি, ভূমিকম্পের কারণে কয়টা মরছে এটা দাফন করতে পারে। কথা কয় না? তুরস্কলারা কি করতে পারছে, ভূমিকম্পে কয়জন মরছে এটা দাফন করছে। চায়নারা কি করছে, 8.5 লাখ মরছে, দাফন করছে। ইন্দোনেশিয়া কি করছে,
2.5 লাখ মরছে, 2,27,000 মরছে, দাফন করছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া কি করছে? মরছে যা, দাফন করছে। পৃথিবীর বিজ্ঞান ভূমিকম্প ঠেকাইতে পারে না। ভূমিকম্পে কয়জন মরে দাফন করতে পারে? কথা বলেন ঠিক না বেটে? একমাত্র ভূমিকম্প ঠেকাইতে পারে নাফরমানি মুক্ত ইবাদত ওয়ালা আল্লাহর রহমতের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত যত কাছে আসবে, মানুষ যত নাফরমানি করবে, তত জমিনে ভূমিকম্প বাড়তে থাকবে। মেরে দোস্ত, দুনিয়ার বিজ্ঞান তো বলে ভূমিকম্প আসে জমিনের নিচে প্লেট সরে গেছে। এই জন্য আমাদের এক আরেফ তাফসীরে রুহুল বয়ানে আছে, নামটা ভুলে গেছি মেরে দোস্ত। উনি বলেন, না রে দুনিয়ার মানুষ, ভূমিকম্প এর কারণে নয়। ভূমিকম্প কেন? শোনো, উনি যেই কথা বলছেন ওইটা শোনার আগে আমি একটা উদাহরণ দিই। আপনার বাচ্চা যখন আপনাকে খুব বেশি জ্বালায়, তখন আপনি কি করেন? এই এরকম করিস কেন? হ্যাঁ, দমকান নেই, জাড়া মারেন নেই, জাড়া মারি ফালাই দেননি, কথা কয় না, অথচ আপনারই সন্তান। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনার বাচ্চা যখন আপনাকে খুব বেশি ডিস্টার্ব করে, যখন আপনাকে জ্বালাতন করে, তখন আপনি ধমক দেন, ঝাড়া মেরে ফেলে দেন। তাফসীরে রুহুল বয়ানে লেখা আছে, আরে ভূমিকম্প টম্প কিচ্ছু না। ঘটনা কি জানো? ঘটনা হলো যখন জমিনের উপরে মানুষের নাফরমানি বেড়ে যায়, তো জমিন সহ্য করতে পারে না, জমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করা শুরু করে। জমিন নড়াচড়া দিয়ে ওঠে, জমিন কো আল্লাহ আর ফাইতেছি না, আর ফাইতেছি না। ওই যে যেমন আপনার মা আর ফারি না, তুজ জ্বালায় আর বাসি না, আপনারা ধমক দেয়, আপনারা ধাক্কা মারে, আপনারা সরায়া দেয়। ঠিক তাফসীরে রুহুল বয়ানে লেখা আছে, আরে দুনিয়ার মানুষ, ভূমিকম্প কিচ্ছু না। যখন জমিনের উপরে মানুষের নাফরমানি বেড়ে যায়, মানুষ যখন প্রকাশ্যে গুনাহ করতে শুরু করে, তো জমিনও তোমার মায়ের মতো আমার মায়ের মতো লাফ মাইরা উঠে মালিকের কাছে ফরিয়াদ জানায়, মালিক আর পারতেছি না। জমিনের মধ্যে যখন কম্পন আসে, এটাই হলো ভূমিকম্প, তছনছ হয়ে যায়। আপনি কথা বুঝতেছেন? আমার কথা বুঝেন আপনারা? উনি বলেন, কিসের মাটির নিচে প্লেট সরা মরা, এগুলো বুঝি না। আসল ঘটনা এটা, তোমার আমার মা বিরক্ত হইলে যেমন তোমাকে আর আমাকে ধাক্কা মারে, জমিন ও নাফরমানি সহ্য করতে না পারে একটু নড়াচড়া দিয়ে ওঠে, আল্লাহ আর ফাইতেছি না, আল্লাহ আর ফাইতেছি না। আপনি ধরেন, এই জন্য কিয়ামত যত কাছে আসবে ভূমিকম্প বাড়বে। এই জন্য কিয়ামতের বড় বড় 10টা আলামতের পরপর 3টা আলামত, 3টা ভূমিকম্প। ওয়াসালাসাতা খুসুফিন, খাসফিন বিল মাশরিকি ওয়া খাসফিন বিল মাগরিবি ওয়া খাসফিন বিজাজিরাতিল আরব। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন, কিয়ামতের আগে একসাথে 3টা ভূমিকম্প, একসাথে, একটা পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেকটা আরব উপদ্বীপের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভূমিকম্প দিয়া গোটা পৃথিবীর অধিকাংশ এলাকাকে তলায়া দিবেন, শুধুমাত্র সিরিয়া এবং তার আশপাশ বাকি থাকবে। মেশকাতের ব্যাখ্যা, মেরকাতের মধ্যে লেখা আছে, আল্লাহর হাবিব বলেন, ওয়া হুনাকা তাকুমুস সাআ, এই জায়গাতেই কিয়ামত কায়েম হবে। কিয়ামত কায়েম হবে কোথায়? সিরিয়া। সিরিয়া তার আগে সব তলায়া যাবে 3টা ভূমিকম্পে। এখন তো 27,000 মরের, তারপরে 45,000 মরের, 8.5 লাখ মরের, 2,27,000 মরের। তখন আর এত অল্প স্বল্প মরার সুযোগ নাই। 3টা ভূমিকম্প হবে, গোটা পৃথিবীর অধিকাংশ এলাকা মাটির নিচে একবারে তলায়া যাবে, নেমে যাবে, শুধু সিরিয়া কেন্দ্রিক তার আশপাশটা বাকি থাকবে। নবীজি বলেন, এই জায়গাতেই ইসরাফিলের সিঙ্গার ফুর কারণে কিয়ামত কায়েম হবে। وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। ইসরাফিল তো সিংগাই ফু দুইবার দিবে, একবার দিবে এই দুনিয়াতে, আরেকবার দিবে ময়দানে মাহশরে। যখন এই দুনিয়াতে দিবে, এই দুনিয়ার সিংগার ফুটা মূলত এই জায়গা থেকে শুরু হবে। এজন্য যুবক ভাইরা সিদ্ধান্ত নেন তো কি করবেন। অবস্থা বালানো, ভয়াবহ মুসিবত আসতেছে, দুর্ভিক্ষ আসতেছে, ভূমিকম্প আসতেছে। ওরা বলে পৃথিবীর কোনো দেশে বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প কয়েকবার হয়। তো বাংলাদেশে 141 বার হইয়া গেছে, আর কয়বার হইতো? এখন বড়টার অপেক্ষায় আছে। এখনো যদি নাসান ভাই, আল্লাহর ওয়াস্তে বলি, আপনি আমার কথা মানেন আর না মানেন, আপনি অন্তত মোবাইলে ঢুকেন, যান, আমার মৌলবীর ওয়াজ শুনিয়েন না, মোবাইলের ওয়াজটা শুনেন, আপনাদের ওদের ওয়াজটা শুনেন। ওখানে লেখা আছে, পৃথিবীর কোনো শক্তি, কোনো বিজ্ঞান ভূমিকম্পের মোকাবেলা আজ পর্যন্ত করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। যদি পারতো আমেরিকার কিচ্ছু হইতো না, তুরস্কের কিচ্ছু হইতো না, চায়নাকে কিচ্ছু হইতো না। আল্লাহ তাআলা তসনস করে দিছে। তুই আর আমি কে বেটা? বাংলাদেশি না বেটা? কথা কয় না, কথা কয় না।
এই জন্য বাঁচার একটাই উপায়, যেটা আল্লাহর কোরআন বলছে, গুনাহ করিবা মুসিবত আসবে, তওবা করিবা মুসিবত দূর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওয়াস্তে বলি ভাই, সময় আছে, সোজা হন, নাফরমানি ছাড়েন, গুনাহ ছাড়েন, ইসলামের দিকে আসেন। বাঁচবেন কয়দিন? আপনাদের এই কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন মাননীয় মন্ত্রী, সাবেক মন্ত্রী এবং অত্যন্ত প্রভাবশালী মানুষ, এখনো জীবিত আছেন, ওনার ছেলে মারা গেছে, খেয়াল আছে? এই কয়েকদিন আগে। তখন উনি কি বলছে? বাবার কাঁধে ছেলের লাশ, এটা অনেক ওজন। বলেন এটা কি? ছেলের কাঁধে বাবার লাশ, এটা স্বাভাবিক, কারণ বাবা আগে আসছে, আগে মরবে, এটাই কথা। নাতির কাঁধে দাদার লাশ, এটা স্বাভাবিক, কথা কয় না? নাতির কাঁধে দাদার লাশ, এটা সাধারণ ঘটনা। ছেলের কাঁধে বাবার লাশ সাধারণ ঘটনা, কিন্তু বাবার কাঁধে ছেলের লাশ অথবা দাদার কাঁধে নাতির লাশ, এটা দুনিয়ার উহুদ পাহাড় তার কাঁধের উপর তুলে দিলেও এত ওয়েট মনে হয় না, হিমালয় তার মাথায় তুলে দিলেও এত ওয়েট মনে হবে না। ওই বাবার কাছে মনে হবে তার ছেলের লাশটা তার কাঁধে নেওয়া, কথা কয় না? এই দেশে শুধু ছেলেরা বাপের দাফন করে, নাতিরা দাদারে দাফন করে, নাকি কোনো দাদাও নাতি দাফন করতে হয়, কোনো বাবাও ছেলে দাফন করতে হয়, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের এই মাননীয় মন্ত্রী বলছেন, হায় রে দুনিয়ার কঠিন বাস্তবতা, যেই ছেলে আমার জানাজা পড়তো, আমি এখন ছেলের জানাজা পড়ি। দুনিয়ার সবচেয়ে কঠিন, সবচেয়ে ওয়েট, সবচেয়ে ওজন, সবচেয়ে ভারী বোঝার নাম হলো বাবার কাঁধে ছেলের লাশ, কথা বলেন ঠিক না বেঠিক? তো তোরে কে কইছে যে তোর বাপ আগে মরব তারপরে তুই মরবি? তোরে এই কথাটা কে কইছে? কোন শয়তানে কইছে? কথা কয় না। তুই তো বই রিসত, তোর দাদা আগে মরব তারপরে তোর বাপ মরব, বাপ চাচা বেগুন মরব তারপরে তুই মরবি। কে কইছে? তোর বংশের বেগুন থাকবে, তুই আগে মরবি। হুজুর ভাই, একটা আজব এক ঘটনা আমার পরিচিত জনদের মধ্যে। নাতিয়ে দাদা আজকে বহুদিন বিছানায় পড়ে রয়েছে, আছেন এরকম কিছু মুমূর্ষ মানুষ? তো এরকম মানুষেরা কি করে? খতমরি দোয়া করে না, আল্লাহ হয়াত থাকলে দেন, না থাকলে লই যান, করেনি? কষ্ট পাইতেছে দাদার জন্য খতমের আয়োজন। তো খতম যারা পড়বে ওদেরকে একটু হাদিয়া দেওয়া লাগবে না? ওদেরকে একটু খাওয়ান লাগবে না? তো নাতি হুজুরদেরকে দাওয়াত দিয়া যে আমার দাদার অবস্থা ভালো না, কষ্ট পাইতেছে, আপনারা খতম পড়েন, আল্লাহ যে ওনারা ইমানের সাথে তলব করে, বাড়ির দিকে আসেন, দাওয়াত দিয়া বাজারে গেছে, ওদের জন্য একটু সেমাই টেমাই ইত্যাদি ইত্যাদি আনবে। যাইতে হুন্ডা অ্যাক্সিডেন্টে নাতি মারা গেছে, দাদা এখনো বিছানায় রইয়া গেছে। অথচ এই নাতি গেছে দাদার মৃত্যুর জন্য খতম পড়াইতো, কথা কয় না? কথা কয় না? তো তোরে কে কইছে আগে তোর দাদা মরব তারপরে তোর বাপ চাচা মরব তারপরে তুই মরবি? কইছে কে? কাফনের দোকানে তোর কাফন রেডি হইয়া গেছে, মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে ফরমান নিয়া তোর এখন ম্যামের বাজারের আশপাশে, তোর এই আব্দুল্লাহপুরের আশপাশে ঘুরতেছে। তোর বাবার সিরিয়াল না, দাদার সিরিয়াল না, জ্যাঠার সিরিয়াল না, আহমদ তোর সিরিয়াল সবার আগে, কথা কয় না? এজন্য ভাই আল্লাহর ওয়াস্তে বলি, দুনিয়াতে জন্ম যতটুকু নিশ্চিত, মৃত্যু তার চেয়ে বেশি নিশ্চিত। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, আগে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। যাওয়ার কোনো সিরিয়াল নেই, যাওয়ার সিরিয়াল ওইটা যখন আল্লাহ যারে ডাকে। এই জন্য ইসলামে অকাল মৃত্যু বলতে কিচ্ছু নাই। কয় না অকাল মৃত্যু? অকাল মৃত্যু মানে হেতে পাইতো 24 বছর 23 বছরে মারা গেছে, কেন? অকাল মৃত্যু বলতে কিচ্ছু নাই, এই আকীদা সহিহ না। বরং সব মৃত্যু কালের মৃত্যু, আল্লাহ যারা যখন ডাক দেয় এটাই তার হায়াত, এটাই তার সীমা রেখা। অকাল মৃত্যু বলতে ইসলামে কিচ্ছু নাই, কথা কয় না? এই জন্য মেরে দোস্ত, এই তাফসির মাহফিল, এই সুর চিৎকার, এই মিষ্টি আওয়াজ, এই গরম আওয়াজ, এই চোখের পানির ওয়াজ, এই কড়া ওয়াজ, সব ওয়াজের একটাই উদ্দেশ্য, গুনাহ ছাড়ো, আল্লাহর রাস্তায় আসো। আল্লাহ তৌফিক দান করুন। আমি আগেই ক্ষমা চাইছি, আমার ভাইয়ের কাছে আবারও চাই। ভাইয়ের ওয়াদা রক্ষা করছি, ভাইয়ের নির্দেশে আসছি, যাইতে হবে অনেক দূরে। এই জন্য আপনাদের কাছেও দোয়া চাই, আপনারা হতাশ হবেন না। আমাদের প্রধান মেহমান, অত্যন্ত সুন্দর আলোচনা, আমার সিনিয়র, আমাদের বড় ভাইয়ের সাথী, ক্লাসমেট হযরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ জুবাইর দামাত বারাকাতুম তাশরিফ আনছেন, বয়ান করবেন। আর আপনাদের ভাগ্য ভালো, আপনারা শুধু দুনিয়ার অভিভাবক পান নাই, আখিরাতের অভিভাবকও পাইছেন। একজন চেয়ারম্যান যিনি একজন আলেমে দ্বীন, ইনশাআল্লাহ, যিনি আপনাদেরকে দুনিয়াও দেখাবেন, আখিরাতও দেখাবেন, ন্যায় সততা ইনসাফ দেখাবেন ইনশাআল্লাহ। তো উনিও আলোচনা করবেন। আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো, আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আর আমি যে বেশি সময় দিতে পারলাম না, এটার জন্য ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।